বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার রাজধানীর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। এর আগে খালেদা জিয়ার সমাধিতে এসে কবর জিয়ারত করেন তার বোন সেলিনা ইসলাম, ছোট ছেলের বউ শামিলা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। এদিন শীতের তীব্রতা উপেক্ষা করে বেগম জিয়ার সমাধিস্থলে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। এ সময় তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের অঙ্গীকারের কথা জানান বিএনপি নেতারা। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে কতটা প্রিয়, কতটা আপন ছিলেন, মৃত্যুর 4 দিন পার হলেও তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা শোকার্ত মানুষের এই ঢল দেখলেই বোঝা যায়। তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে জিয়া উদ্যানে ঢল নামে সর্বস্তরের মানুষের। কান্না ভেজা চোখে দুহাত তুলে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তারা। দেশের বর্তমান মুহূর্তে বেগম খালেদা জিয়ার মতো একজন অভিভাবক খুব প্রয়োজন ছিল। মুসলিম নেত্রী হওয়ার পরেও দেশ ছেড়ে যায় নাই, মানুষের মায়া ত্যাগ করতে পারে নাই। স্বৈরাচারী সরকার তারে খুব কষ্ট দিয়েছে, তার প্রতি খুব নির্যাতন করছে, তার সন্তানের প্রতি করেছে। আমার সন্তানদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি তোমাকে জীবন দেওয়া লাগে, তুমি যাতে এই দেশ নেত্রী, আপসীন নেত্রী এবং খালেদা জিয়া থেকে উদ্বুদ্ধ হতে পারো। একটি মানুষের কবর জিয়ারত করার জন্য 64 ডিস্ট্রিক্ট থেকে মানুষ ছুটে আসছে। আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া উনি একটি দলের নয়, যেন 18 কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। রাজনীতিতে শূন্যতা হবে এই কথাটা অনেকেই ভাবছে, বাট আমি মনে করি বেগম জিয়া সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান এসে গেছেন, আর কোনো রাজনৈতিক শূন্যতা এদেশে হবে না। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন তার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান ও নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। এরপর 90-এর ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ আসেন বেগম জিয়ার সমাধিতে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা। তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না। তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। আমরা মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সেই নির্দেশ, সেই আদর্শ, এই দেশপ্রেমকে আমরা ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এদিকে বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জিয়া উদ্যানে দিনব্যাপী মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করেন বিএনপির অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। কীর্তিমানের মৃত্যু নেই, সেই কথাটির যথাযথ উদাহরণ যেন বেগম খালেদা জিয়া। ইহজাগতিক জীবন শেষ করে চিরনিদ্রায় শায়িত আছেন কবরে। তার সমাধি ঘিরে নানা শ্রেণী, নানা পেশার মানুষের ভিড়। শোকে কাতর মানুষগুলো ভগ্ন হৃদয় আর ভেজা চোখ নিয়ে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করছেন আর বলছেন, মহান আল্লাহ যাকে সম্মান দেন তাকে অসম্মানিত করে সাধ্যকার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের শেষ দিন শুক্রবার মসজিদে মসজিদে দোয়া মাহফিল হয়েছে। বগুড়ায় জেলা বিএনপির উদ্যোগে জুমার নামাজ শেষে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও বগুড়া 1 আসনের সংসদ সদস্য প্রার্থী রফিক কাজী সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বরিশালের বিভিন্ন মসজিদে বাদ জুম্মা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নগরীর চাঁদমারি জামে মসজিদে মোনাজাতে বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু সহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। নাটোরে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা শহরের পশ্চিম আইলপুর জামে মসজিদে দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় হবিগঞ্জে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যশোরের দরাটানা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে যশোর ৩ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ অন্যরা অংশ নেন। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানীর একমাত্র আসন ঢাকা ৪, যেখানে নেই কোনো হাসপাতাল ও খেলার মাঠ, মাদক আর কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এখানকার বাসিন্দারা। শ্যামপুর ও কদমতলী এলাকায় খানাখন্দে ভরা সড়ক, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি ও গ্যাসের সংকট নিত্যদিনের সঙ্গী। এই আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থী বলে নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কাজ করবেন তারা। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিএমপির শ্যামপুর ও কদমতলী থানা নিয়ে সংসদীয় আসন ঢাকা ৪। জনবহুল এই এলাকাটিতে সরু অলিগলির কারণে তীব্র যানজটে নাকাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের। বিএনপি মনোনীত প্রার্থী তানবীর আহমেদ রবিন বলেন, ঢাকার প্রবেশদ্বারে অবস্থিত তার আসনটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। নির্বাচিত হলে আধুনিক শ্যামপুর কদমতলী গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, তার এলাকায় দুর্নীতিবাজদের জায়গা হবে না। আমার দলের কোনো নেতাকর্মী কোনো অপকর্মে লিপ্ত হলে, কোনো মাদক ব্যবসায়ী, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দিলে বা কোনো কিশোর গ্যাংয়ের লালিত পালিত করলে সবার আগে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামাতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যালট বিপ্লব হবে ১২ ফেব্রুয়ারি। যারা চাঁদাবাজি করে এদের আসলে নিজস্ব কোনো শক্তি নেই। বিহাইন্ড যে শক্তি সেটা হলো যারা রাষ্ট্রের দায়িত্ব থাকে তারা। অবহেলিত এলাকা উন্নতি করার জন্য আমাদের এই নির্বাচন। আমরা যদি ভালো হই, আমরা যদি সততার সাথে জীবনযাপন করি, তাহলে এই চাঁদাবাজ, সন্ত্রাসী, এরপর মাদক, ইপটিজিং যা বলেন না কেন কিছুই থাকবে না। দখল আর দূষণের কারণে ধোলাইপাড়ের এই খালটি নর্দমায় পরিণত হয়েছে। জমে থাকা ময়লার দুর্গন্ধ একদিকে যেমন পথচারীদের অস্বস্তির কারণ, অন্যদিকে এখানে বংশবিস্তার ঘটছে মশার। এই খালটি যদি প্রবাহমান থাকতো তাহলে এটি হতে পারত আশীর্বাদ, কিন্তু এটি এখন এই এলাকার মানুষের জন্য বিষপোড়া হয়ে দাঁড়িয়েছে। এখানে মশার বংশবিস্তার হচ্ছে, যেই কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এখানকার বাসিন্দারা। তাই তারা বলছেন, আগামী দিনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে, সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এই খালটিকে খননের ব্যবস্থা করতে হবে এবং এটির পূর্বের যৌবন ফিরিয়ে আনতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, শ্যামপুর, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এতে অনেকের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলেও কাগজপত্রের ত্রুটি, তথ্যে গরমিল ও ঋণ খেলাপি সহ নানা কারণে বাতিল হয়েছে মাহমুদুর রহমান মান্না সহ একাধিক প্রার্থীর মনোনয়ন। মামলা সংক্রান্ত জটিলতায় কক্সবাজার ২ আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়ন স্থগিত করে রেখেছেন রিটার্নিং অফিসার। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। মামলা সংক্রান্ত জটিলতায় কক্সবাজার ২ আসনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন আহমদ ও জামাতের আবদুল্লাহ আল ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। রাজনৈতিক দল এবং ব্যক্তি যারা স্বতন্ত্র প্রার্থী সবাইকে নির্বাচনের মাঠে আমরা স্বাগত জানাই। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশে।
হলফনামায় তথ্যের মিল না থাকায় বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার এবং জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া বগুড়া 1 আসনে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে যাচাই বাছাইয়ের প্রথম দিনে 36 জনের মধ্যে রুমিন ফারহানা সহ 30 জনের মনোনয়নপত্র বৈধ হয়। কাগজপত্রের ত্রুটি এবং 1% ভোটার তালিকায় গরমিল থাকায় 6 জনের মনোনয়ন বাতিল করা হয়। কুমিল্লা 4 দেবিদ্বার আসন থেকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিকে 1, 2 ও 3 আসনে ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে 31 জনের মধ্যে 11 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। খেলাপি ঋণ, দলীয় মনোনয়নপত্র না থাকা, অসম্পূর্ণ কাগজপত্র ও ভুল ভোটার নম্বরের কারণে যশোর 3 ও 4 আসনে বিএনপি ও জাতীয় পার্টি সহ 6 জনের মনোনয়ন বাতিল করা হয়। নরসিংদীর পলাশ ও মনোহরদী বেলাব আসনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় 4 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ 7 জনের মনোনয়ন বৈধ হলেও 1% ভোটার তালিকা গরমিল, গ্রেপ্তারি পরোয়ানা ও রাজস্ব বকেয়া থাকার কারণে 3 জনের মনোনয়ন বাতিল করা হয়। বরিশাল 3 আসনে ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র ও হলফনামায় স্বাক্ষর না থাকায় 2 জনের মনোনয়ন বাতিল এবং 2 জনের মনোনয়ন সাময়িক স্থগিত রাখা হয়েছে। কুড়িগ্রাম 3 আসনে 7 জন প্রার্থীর মধ্যে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে 1 জনের মনোনয়ন স্থগিত এবং শর্ত পূরণ না করায় অপর 1 জনের মনোনয়ন বাতিল করা হয়। শরীয়তপুর 2 আসনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 3 জনের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়। রিটার্নিং কর্মকর্তারা জানান, যাদের মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। মনোনয়ন যাচাই বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত। সিদ্ধান্ত নিতেও জানাবো, আপনারা চাইলে আপিল করতে পারবেন। সাহিদুল আলম, এটিএন বাংলা।